মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্থাপিত গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সংশোধন চেয়েছিল হামাস। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি জানায়, উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারের পাশাপাশি প্রস্তাবে উল্লেখ করতে হবে যুদ্ধবিরতি শুরুর নির্দিষ্ট সময়। হামাসের এই প্রতিক্রিয়াকে কঠোর শর্ত বলে অভিহিত করেছে ইসরায়েল। পরিণতিতে ম্লান হতে শুরু করেছে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনালের প্রতিবেদন বলছে, গেল মাসে প্রস্তাবটি প্রথম উত্থাপন করেন জো বাইডেন। তখন একে ইসরায়েলি প্রস্তাব হিসেবেও উল্লেখ করেন তিনি। তবে এরপর থেকে প্রতিবারই যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়ে আসছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। জোরপূর্বক তেল আবিবের নামে ওয়াশিংটনের প্রস্তাব চালিয়ে দেওয়ার বিষয়টিও পরিষ্কার হয় তখনই। নতুন দফায় ইসরায়েলের জবাব চুক্তি ভেস্তে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ৮ মাসব্যাপী যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে অসংখ্যবার। এবার ফিলিস্তিনিদের নিধনের অভিযোগের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশন জানায়, গেল সপ্তাহে নুসৈরাত শরণার্থী শিবির থেকে ৪ জিম্মিকে উদ্ধারে ২৭০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যার ঘটনাটি যুদ্ধাপরাধে শামিল হিসেবে গণ্য হতে পারে। The lives of Palestinian civilians, as well as the hostages themselves, at added risk from the hostilities. All these actions by both parties may amount to war crimes. US Secretary of State Mr. Antony Blinken এদিকে জর্ডানে গাজা বিষয়ক সম্মেলনে ফিলিস্তিনকে $40 কোটি বেশি মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে উপত্যকার সব সীমান্ত খুলে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যের নেতারা। I'm announcing an additional $404 million in new aid to Palestinians, in addition to the more than $1.8 billion in development, economic and humanitarian aid that the United States has provided since 2021. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গাজায় যুদ্ধবিরতি আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলছে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।